আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একদমই কম খরচে খুবই সহজ এবং মজাদার আলুর কাবাবের একটি রেসিপি শেয়ার করছি। রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর সময় লাগে একদমই অল্প। যারা কাবাব তৈরি করতে চান আজকের এই রেসিপিটি একটু দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4টি আলু আর 2টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার একটি গ্রেটার দিয়ে আলু আর ডিম গ্রেট করে নেব। প্রথমে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। এটা দেখুন আমার আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকেও গ্রেট করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একেবারে মিহি করে কুচি করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা কুচি। হাতের কাছে পুদিনা পাতা না থাকলে কিংবা না দিতে চাইলে আপনারা এখানে ধনিয়া পাতা কুচিও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আলুর কাবাবে সাধারণত ঝালটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এইখানে আপনারা চাইলে চিলি ফ্লেক্সের বদলে লাল মরিচের গুঁড়াও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আলুর কাবাবে আপনারা কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা দুটি ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর এখানে আমি প্রথমে 3 চা চামচ পরিমাণ বেসন অ্যাড করে দিচ্ছি। পরবর্তীতে প্রয়োজন হলে আরও অ্যাড করে নেব। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা এর মধ্যে আরো কিছুটা বেসন অ্যাড করে দিতে পারবেন। তবে এই কাবাবের রেসিপিতে আপনারা চাইলে বেসনের পরিবর্তে ব্রেড ক্রাম্বস কিংবা ময়দাও অ্যাড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিশ্রণটা একদম তৈরি। এবার এইখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে খুব ভালো করে চেপে নিচ্ছি। তারপর এইভাবে ঘুরিয়ে গোল বলের মতো করে নিচ্ছি। এবার হাত দিয়ে হালকা করে চেপে চ্যাপটা করে খুব সুন্দর একটি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই কাবাবটি তৈরির সময় হাতে লেগে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা কাবাব তৈরির আগে 2 হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেবেন। এই যে দেখুন আমার একটি কাবাব কিন্তু ভাজার জন্য তৈরি। এটাকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কাবাব কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নেব। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে সবগুলো কাবাব এখানে দিয়ে দিচ্ছি। নিচের পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কাবাবগুলোকে আমি উল্টে দিচ্ছি। অবশ্যই আপনাদের নিচের পাশ খুব ভালোভাবে ভাজা হলে এরপরে আপনারা কাবাবটাকে উল্টে দিবেন। আর চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাইতে রেখেই এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচ লোতে করলেই নাস্তাগুলো ভেঙে যেতে পারে। এখন কাবাবের খুব সুন্দর একটি লাল কালার চলে এসেছে, অর্থাৎ আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনিতে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে আমি এগুলোকে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। সবগুলো কাবাব আমি একইভাবে ভেজে নিয়েছি। এইবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কাবাবগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। এটাকে আপনারা চাইলে ডিম আলুর কাবাব বলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।